পরন্ত বিকেল আছি 300 ফিটে। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও, অ্যানাদার নিউ ব্লগ। সূর্যটা দেখেন একদম ডুবডুব অবস্থা। এই ডুবন্ত সূর্য দেখতে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায়েন। তো যাচ্ছি হিরোর একটা প্রোগ্রামে। হিরোর আজকে নতুন একটা বাইক লঞ্চ হবে। খুবই উত্তেজনা কাজ করছে, কারণ নতুন বাইক লঞ্চ হইলে বাইকারদের মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করে। তো আপনাদেরকে নিয়ে যাব তেজগাঁও হিরোর শোরুমে। আর ওইখানে কি বাইক আজকে লঞ্চ হবে ভিডিওতে আশা করি পেয়ে যাবেন। ভিডিওটা কন্টিনিউ করেন। যারা বাইক লাভার আছেন তাদের কাছে এই হিরোর নতুন চমক কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো আমি আসলে অফিসিয়ালি দাওয়াত পাই নাই, নেটের মাধ্যমে বিভিন্ন মানে অনলাইনের যুগে বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পারছি হিরোর আজকে 5:30টার সময় বাইক লঞ্চ হবে। ওইখানে রেজিস্ট্রেশন করে 3:30 থেকে রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমি সুজুকির একটা প্রোগ্রামে আসছিলাম, এখানে অবশ্যই ইনভাইটেড ছিলাম। সুজুকির প্রোগ্রামটা শেষ করে আমি তেজগাঁও শোরুমে হিরোর সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি। সুজুকির প্রোগ্রামটা অলরেডি চলমান, এখান থেকে আমি চলে আসছি। আপনাদেরকে হিরোর আজকে নাকি নতুন একটা চমক নিয়ে আসছে, আসলেই কি নতুন চমক নাকি অন্য কিছু সেটা আসলে আপনাদেরকে ভিডিওতে আশা করি দেখাইতে পারবো। আছি পূর্বাচল 300 ফিটে। আর 300 ফিটে স্পিড লিমিট দেওয়া আছে 80, বাট এই স্পিড লিমিট খুব কম বাইকাররাই মানে। আমি চেষ্টা করবো স্পিড লিমিটের থাইকেই রাইডটা শেষ করতে, কারণ যত গতি তত ক্ষতি। আমি সবসময় আপনাদেরকে বাইক রাইডিং বিভিন্ন টিপস শেয়ার করি, আপনারা সেটা এনজয় করেন, অনেক কিছু শিখেন, আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে ফিডব্যাকও দেন। তো এই পূর্বাচল এই যে দেখেন এইটা ভাইটা কত কিলোমিটার ব্যাগে চলে গেল। তো এটা তো আসলে সবাই পারে চালাইতে, কিন্তু চালানো কি উচিত? উচিত না। একটা যে নির্দিষ্ট নিয়ম নীতিমালা মেনে বেঁধে দিচ্ছে এই রাস্তার জন্য, এই নিয়মের মধ্যেই থাকা উচিত। তাইলে দুর্ঘটনার প্রবণতাটা কিছুটা হলেও কম হবে। অনেক বাইকার মারা যায় এই পূর্বাচল 300 ফুটে হাই এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট করে। তো আমার আপনার ভাগ্যে যেন এরকম না ঘটে, এই জন্য সবসময় গতিসীমার মধ্যে, গতি নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাইক রাইড করা উচিত, এবং সেটাই আর কি সবসময় করবেন। তো চলেন তাহলে এনজয় করেন পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ের আন্ডারপাস। জুলাই 36 এক্সপ্রেসওয়ে নাম দিচ্ছে, আগে অন্য নাম ছিল, এখন জুলাই 36 এক্সপ্রেসওয়ে। তো এনজয় করেন রাস্তা এবং চলেন আমার সাথে হিরোর নতুন কি বাইক লঞ্চ হচ্ছে সেই হিরোর শোরুমের দিকে, তেজগাঁও শোরুমের দিকে। তিব্বতের সিগন্যাল পার হয়েছে, সামনের যে সিগন্যালটা ওই সিগন্যালেই হিরোর শোরুম। হিরো যে এক্সট্রিম 125 যেটা বহুল আলোচিত এবং বাংলাদেশের অনেক আর কি মোস্ট ফেভারিট একটা বাইক বলা যায়, তাদের এই শুধু ডিজাইনের কারণে এই বাইকটা খুব চলছে। এবং আজকেও একটা নতুন একটা বাইক লঞ্চ হবে, এটা নাকি খুব ধামাকা নিয়ে আসতেছে। অলরেডি হিরোর যে শোরুমের সামনে চলে আসছি। তো দেখা যাক, বাইকটা আমি পার্ক করে দেন এই যে অনেক বাইক আসছে, অনেক বাইক পার্কিং হয়েছে। এই যে তাদের যে বিজয় সরণি থেকে যে সিগন্যালটা, ওই সিগন্যালের ঠিক মোড়েই হিরোর এই শোরুম। প্রোগ্রাম কি শুরু হয়ে গেল কি না যাই দেখি। যে আসতে না আসতেই নেক্সট গিয়ারের ভাইয়ের নাম কি বলে গেলাম, ভাইয়ের সাথে দেখা। সালামালাইকুম ভাই, ভালো আছেন? আমি একজন ফ্যান আপনার। থ্যাংক ইউ। আমার বাসা তেজগাঁতেই। আচ্ছা, রেজিস্ট্রেশন পলিসি কি আপু? জি 01815। যে ভাই আর ভাবি একসাথে আসছে, ভাবিকে নিয়ে আসছে ভাই। ভাইয়া বাইক তো এখানে নিজ দায়িত্বে রাখতে হবে নাকি? জি আচ্ছা। প্রোগ্রাম হবে তো বাম পাশে শোরুমে, আর এখন ওয়েটিং হচ্ছে আমাদের জি আচ্ছা, ওকে, সরি। আচ্ছা, এই বেস পরে কি বাইরে যাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমার আসলে প্রচণ্ড খিদা পাইছে, আজকে দুপুরে লাঞ্চ টাঞ্চ কিছুই করি নাই, এখানে আসার খুব ইচ্ছা ছিল।
আসার সাথে সাথেই অনেকের সাথেই দেখা। তো ভিডিওটা কন্টিনিউ করেন। আজকে কি বাইক হিরোর আর কি লঞ্চ হবে আশা করি ভিডিওতে পেয়ে যাবেন। হিরোর এক্স পালস 200 সিসির ট্যুরিং যে বাইকটি আজকে মোড়ক উন্মোচন হলো, আশা করি এই বাইকটি ভাল লাগবে অনেকের কাছে, আমার কাছেও ভাল লাগছে। ট্যুরিং বাইক হিসাবে খুবই 4 ভালভের ইঞ্জিন, ডুয়েল চ্যানেল ABS, খুবই স্ট্রং একটা বাইক হতে যাচ্ছে এক্স পালস 200 সিসি 4 ভালভ। তো ভিডিওতে বাইকের কিছু ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, পরবর্তীতে আরও ডিটেল ভিডিও আশা করি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়। তো ঠিক আছে, আমি বাইক লঞ্চ প্রোগ্রামটা শেষ করে বের হয়েছি, এখন বাসার দিকে যাব। সবাই ভালো থাকবেন। আশা করি হিরোর এই নতুন মডেলের বাইকগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা পারচেস করবেন, হিরোকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আমি যদিও হিরোর কোনো স্পন্সর না, কোনো কিছুই না, কিন্তু বাইকটা আসলে আমার কাছে ভালো লাগছে ট্যুরিং বাইক হিসাবে আর কি। যারা ট্যুর পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা বাইক হতে যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। মোটরসাইকেল যে কীভাবে বাইর করব, মোটরসাইকেল তো পড়ে গেছে ভিতরে, এখন তো এখানে ওয়েট করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই, যে অবস্থা। তো ঠিক আছে, ওকে, ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।